তাই তো আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। দেখা হয়েছিল সেই পাঠশালাতে, সেদিন দিয়ে আমি মনে প্রাণে ভালোবেসেছি ওকে। তাই এসেছি সেই প্রাণ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবো বলে। ও তোমার দেখেছিলাম পাঠশালায়, অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মনে চায়, ও বড়ি প্রেমে জ্বালা। আমি কেন ভালোবাসিলাম তা, কেন ভালোবাসিলাম তা। আমি দেখেছিলাম পাঠশালায়, অনেক দিনের পরিচয়, দেখেছিলাম পাঠশালায়, অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মনে চায়, মরি প্রেমে জ্বালা। কেন ভালোবাসিলাম তার, কেন ভালোবাসিলাম তার। মরি প্রেমে জ্বালা। কেন ভালোবাসিলাম তার, কেন ভালোবাসিলাম তার। রহিলাম বসিয়া আসার পথ চাইয়া, তোমার ছবি আঁকি কল্পনায়, প্রাণ বন্ধু রে তোমার ছবি আঁকি কল্পনায়। রহিলাম বসিয়া আসার পথ চাইয়া, তোমার ছবি আঁকি কল্পনায়, প্রাণ বন্ধু রে তোমার ছবি আঁকি কল্পনায়। ওরে আরেকবার দেখা হলে মনের কথা বলবো ভুলে, আরেকবার দেখা হলে মনের কথা বলবো ভুলে, ধরে রাখবো মনে রাঙিনায়, মরি প্রেমে জ্বালা। কেন ভালোবাসিলাম তার, ভালোবাসিলাম তার। তোমার দেখেছিলাম পাঠশালায়, অনেক দিনের পরিচয়, দেখেছিলাম পাঠশালায়, অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মনে চায়, মরি প্রেমে জ্বালা। কেন ভালোবাসিলাম তার, কেন ভালোবাসিলাম তার, কেন ভালোবাসিলাম তার। তাই তো দেখতে দেখতে আমি অনেক দূরে এসে গেছি, তৃষ্ণায় আমার বুক ফেটে যায়। এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই যে আমি আমার তৃষ্ণা নিবারণ করবো। ওই যে দূরে একটি দাদা আসছে, আমি ওনাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি আমি কোন জায়গায় এসেছি। ও দাদা, কি হলো কি? আচ্ছা দাদা বলতে পারবেন এটা কোন জায়গা? এটা হচ্ছে নবগ্রাম। নবগ্রাম, তাহলে আমি ঠিক
ঠিক জায়গায় এসেছি। এখানে হয়তো আমার মনে হয় মানুষের সঙ্গে আচ্ছা দাদা, নবগ্রামে এই ভাঙা ছিল, ভাঙা পাঁচিল কেন এগুলো পড়ে আছে এভাবে? শোনো বাবু, এখানে আগে একটি বাজার ছিল, এই বাজারটা পয়সার অভাবে নষ্ট হয়ে গেছে, তাই ভাঙা আচিল পাঁচিল যেখানে সেখানে পড়ে আছে বাবু। আচ্ছা, আমি যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করি তো পুনরায় এই বাজারটা আবার চালু করতে পারবো? এই বাজার চালু করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে। তো বলুন কত টাকার প্রয়োজন? প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন আছে। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ, ওই 1.5 লক্ষ টাকা দিলে তাহলে বাজারটা সুন্দর করে বসাতে পারবেন, তাই তো? হ্যাঁ বাবু, 10 লক্ষ, 1.5 লক্ষ নয় বাবু, 10 লক্ষ। আচ্ছা ঠিক আছে, দেবো। দেবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলুন কে কি দোকান দেবেন? হ্যাঁ, এখানে যত দোকানদার বসে আছে জিজ্ঞাসা এনাদের করছি। মুখে শুনে দেখুন কে কিসের দোকান দেয়। বলছি ও বাবু, হ্যাঁ আপনি ওই বাজারে দোকান দেবেন? হ্যাঁ। তো কিসের দোকান দেবেন? যেরাম ধরো ওই গাবজা গাবজি। আরে বুঝতে পারছি না, ভালো করে বলুন। গাবজা গাব? আরে সবজির দোকান গো। ও ঠিক আছে, দেবো দেবো। আচ্ছা দাদা, আপনি বলুন কিসের দোকান দেবেন? আমায় বলছে ভালো, আপনার কত টাকার প্রয়োজন? আমি আর কিসের দোকান দেবো দাদা, ঠিক আছে বলুন। এখন আমি গাটার হুইস্কিপের দোকান দেবো। গাডার হুইস্কি মানে? সেটা কিসের দোকান? গাটার হুইস্কিপ। আরে আমি বুঝতে পারছি না তো, বলে সেটা কিসের? আরে প্যাকেট প্যাকেট। প্যাকেট বাজার করা? আরে দাদা, দাদার দোকান, এখন দাদার টান খুব। দাদা? বাংলা আমাদের আরে দোকান। এখানে কোনো দাদা নেই, ঠিকঠাক বলুন, আমি বুঝতে পারছি না। আরে বাংলা আমাদের দোকান। ও বুঝতে পারছি না, ওই দোকানটা আমার বাজারের মধ্যে দেওয়া হবে না দাদা, আপনি ঠিক- অন্য কোনো দোকানে বেছে নিন। ঠিক আছে, আমি অন্য দোকান বেছে নেবো, টাকার বলুন কিসের দরকার। দোকান? আমি মনে মনে মনস্থির করেছি আমি দেবো মনোহরি। খুব ভালো কথা, আমিও মনে মনে মনস্থির করেছি যে এই বাজারে একটা মনোহরি দোকানের প্রয়োজন আছে। বলুন আপনার কত টাকার প্রয়োজন? আমার 1.5 লক্ষ টাকা হলেই হয়। হবে বেশ বাবু। দেবো। ও দাদা, কিসের দোকান দেবেন? আরে বলুন। আর কি কিসের বলছেন? দোকান? জোরে বলুন। টিপে ছেড়ে দেবেন মানে সে কি? না বুঝতে পারছি না। মেয়েরা অনেক কিছু খায়, আমি কি জানি? ও ফুচকা, বা খুব প্রিয় জিনিস, এটা ঠিক বলেছেন, মেয়েদের প্রিয় জিনিস। ঠিক আছে, আপনার কত টাকার প্রয়োজন? দেবো। তাহলে এই বাজারের আমি টাকা দিয়ে বসাচ্ছি, তাহলে এই বাজারে একটা নতুন নামকরণ দিতে হবে, সেটাই কিন্তু আমি দেবো। এটা কোন জায়গা বললেন দাদা? এটা হচ্ছে নবগ্রাম। নবগ্রাম। তাহলে আজ থেকে শুরু হলো এই নবগ্রামে খুব সুন্দর হয়েছে বাবু।